আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরাতুল ইখলাস ২১ বার পাঠ করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ইখলাস ২১ বার পাঠ করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা কম বেশি সকলেই জানি সূরাতুল ইখলাস নিঃসন্দেহে একটি ফজিলতময় বরকতময় সূরা। কোনো ব্যক্তি যদি সওয়াবের আশায় মাত্র ৩ বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির আমল নামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাসকে মহব্বত করে, ভালোবাসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সূরা ইখলাসই তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি ১০ বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই চেষ্টা করব প্রতিদিন সূরাতুল ইখলাস কয়েকবার পড়ার জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকেই সূরাতুল ইখলাসের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা অবশ্যই আমাদেরকে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে করে নিতে হবে। ধরে নিন এখন আমি এই মুহূর্তে ফজরের নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসে আছি, আর এমতো অবস্থায় আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম ৩ বার ইস্তেগফার পাঠ করতে হবে। যে কোনো ইস্তেগফার পাঠ করলেই চলবে, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে কষ্ট করে ৩ বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ৩ বার দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস পড়া শুরু করতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস ২১ বার পাঠ করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তবে এখানে একটা বিষয় লক্ষণীয় আছে, আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে কোনো কথা বলা যাবে না এবং সূরাতুল ইখলাস প্রত্যেকবারই বিসমিল্লাহ সহ পড়তে হবে। যখন ২১ বার বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস পড়া হয়ে যাবে, এরপরে কষ্ট করে আবার ৩ বার দুরূদে ইব্রাহিম পাঠ করে নেবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দুরূদ ইব্রাহিম সম্পূর্ণ ৩ বার পাঠ করা হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে ২ হাত তুলে কিছু সময় দোয়া মোনাজাত করতে হবে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب كريم الله। আমি ফজরের নামাজের পরে যে আমল করলাম
এই আমলের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে দয়া করে আপনি মাফ করে দিয়ে কবুল করিয়া নেন। এর যা কেউ সব হয়েছে সর্বপ্রথম দনদী নবী রহমাতাল লিল আলামিনের রওজা মুবারকে পৌঁছায়া দেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সাহাবী আজমাইন সহ পীর মাশায়েখ বুজুর্গানে দিন সহ যত নেককার মানুষ কিঞ্চিত পরিমাণ ঈমান লয়া অন্ধকার গহীন কবরে শুয়ে আছেন, সকলার রূহ মুবারকে সবখানি পৌঁছায়া দেন। ইয়া রব্বি করিম আল্লাহ, এই আমলের বদলতে আপনি আমার রুহানি শক্তি বৃদ্ধি করিয়া দেন। এই আমলের ওসিলায় আপনি আমাকে বাতিনি শক্তি দান করিয়া দেন। এভাবে করে কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করবেন। সেম একইভাবে আবার মাগরিবের নামাজের পরে 21 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। আর সকল মাইয়েতের উপর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সাহাবী আজমাইন সহ এবং নেককার পীর মাশায়েখ বুজুর্গানে দিন যারা কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়া অন্ধকার গহীন কবরে শুয়ে আছেন, সকলের রূহ মুবারকে এই সবটুকু পৌঁছায় দিতে হবে। এভাবে করে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এই আমলটুকু কষ্ট করে করতে হবে। বিশেষ করে যে সমস্ত ভাইজানেরা তদবির জগতে আসতে চাচ্ছেন অথবা তদবির জগতে কাজ করতে চাচ্ছেন, সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব সূরাতুল ইখলাস 21 বার পাঠ করলে কি হয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আমলটা হচ্ছে রুহানি শক্তি বৃদ্ধি করার একটি আমল, বাতিনি শক্তি হাসিল করার একটি আমল। কোনো ব্যক্তি যদি, কোনো মুদাব্বির যদি, কোনো চিকিৎসক যদি এই আমলটা কন্টিনিউ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে রুহানি শক্তি বৃদ্ধি করে দিবেন, বাতিনি শক্তি চালু করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যে সমস্ত দিনী ভাই ও বোনেরা তদবির জগতে কাজ করতে চাচ্ছেন অথবা তদবির জগতে আসতে চাচ্ছেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন সূরাতুল ইখলাসের এই আমলটা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই সূরাতুল ইখলাসের উপরে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।